ধন্যবাদ। আসলে বর্তমান অন্তর্বর্তী সরকারের কিন্তু প্রায় ৪ মাস হয়ে গেছে। তো এই সময়টাতে মানুষের অনেকটাই প্রত্যাশা বেড়ে গেছে। তার কারণ ১ম দিকে যেটা ছিল যে আসলে যে অনেক সময় বিশৃঙ্খলা খুব স্বাভাবিকভাবে থাকে। তার কারণ সরকার পরিবর্তন হয়ে গেলে বা গণ অভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তিত সরকার, তো সেই সরকার কিন্তু আসলে সিভিল সোসাইটি লেড। এখানে এক্সপার্টরা রয়েছেন এবং আসলে এনজিওর কেউ রয়েছেন। তো সুতরাং তাদের কাছ থেকে আসলে ১ম যে প্রত্যাশা ছিল সেটা হচ্ছে সমাজে সুশাসন প্রতিষ্ঠিত হবে, দুর্নীতি কমবে, এই যে অর্থ পাচার সেগুলো কমবে, ব্যাংক খাত বা আর্থিক খাত সেগুলোতে শৃঙ্খলা ফিরে আসবে। এটাই ছিল ১ম একটা চাওয়া। তো সেই জায়গাতে বেশ কিছু অগ্রগতি করেছে সরকার এবং সেক্ষেত্রে অনেকগুলো সংস্কার কমিশন তৈরি করা হয়েছে, কমিটি হয়েছে, টাস্কফোর্স হয়েছে এবং আর্থিক খাত সহ অন্যান্য জায়গাগুলোতেও কিন্তু যে সুশাসন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু এর পাশাপাশি আরেকটা চাওয়া ছিল আসলে সাধারণ মানুষের যে এই ব্যবসা বাণিজ্যের যে জায়গাগুলো সেগুলো একটু শৃঙ্খলা ফিরে আসবে এবং একই সঙ্গে যে পরিবেশটা ভালো হবে, বিনিয়োগের পরিবেশ ভালো হবে এবং এর পাশাপাশি সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে বাজার। তার কারণ আমরা দেখতে পাচ্ছিলাম যে এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই কিন্তু যে বাজারের যে অস্থিরতা, উচ্চ মূল্যস্ফীতি সেইটা কিন্তু চলছিল এবং এই বিগত বছরের জানুয়ারি মাসে কিছুটা কম ছিল জিনিসপত্রের দাম, কিন্তু এরপরেই কিন্তু লাগামী হয়ে যায় এবং পুরো গত বছর জুড়ে কিন্তু এই মূল্যস্ফীতি মানুষকে অনেক কষ্ট দিয়েছে। এবং এরপরে বন্যা হলো, তারপরে পরপর দুটো বন্যা হলো। তো হওয়ার পরে তারপরে এটা যে সাপ্লাই চেইন, এটা তো শক লাগেই, খুব স্বাভাবিক, তখন এত জিনিসপত্রের দাম বেড়ে গেছে। কিন্তু এরপরে কেন শীতের যে শাকসবজি সেটা আসার পরেও কেন মূল্যস্ফীতি সেটা 13.8%, যেটা খাদ্য মূল্যস্ফীতি, সেটা হয়ে যাচ্ছে? এত মূল্যস্ফীতি তো হওয়ার কথা নয়। তাহলে আসলে ঘটনাটা কি? তো এখন এই জায়গাতে কিন্তু মানুষের মধ্যে একটা অশান্তি, অসন্তোষ, কষ্ট, এগুলো, হতাশা, এই সব কিছুই কিন্তু ভর করেছে।